হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এগ চিকেন রোল। প্রথমেই বলে রাখি, এটা বানানোর জন্য আমি কিন্তু কোনো ময়দা ইউজ করিনি। আমার বাড়িতে ময়দা আসে না, আমি সব কিছু আটা দিয়েই বানাই। এই ভেজালের যুগে আমি সবসময় চেষ্টা করি একটু হেলদি খাবার বাড়িতে। তাই এটা বানানোর জন্য প্রথমে আমি কয়েক টুকরো চিকেনকে একটু জল আর নুন দিয়ে বয়েল করে ঠান্ডা করতে দিলাম। তারপরে কড়াতে তেল গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 স্পুন রসুন বাটা, একটু পেঁয়াজ কুচি আর একটু ক্যাপসিকাম কুচি। এবার এটাকে ভালো করে আমি নেড়েচেড়ে মিশিয়ে নেব। এটা জাস্ট একটু ফ্রাই হলেই আমি এতে সস দিয়ে চিকেনগুলো দিয়ে নামিয়ে নেব। রান্না করাটা এমন কিছু টাফ না এটা। এরপরে আমি একটু সল্ট দিয়ে দিলাম। আর এটা ফ্রাই হতে হতে আমি এর মধ্যে আমার চিকেনগুলো হালকা ঠান্ডা হয়ে গেছে, তাই ওটাকে একটু হাত দিয়ে ম্যাশড করে নেব। হয়ে গেছে আমার চিকেনগুলো। এবার দেখো, স্টকটা আলাদা করে রেখেছি আর এর মধ্যে আমি একটু কর্ন বয়েল করে নিয়েছি। ব্যাস, এটাও মোটামুটি ফ্রাই হয়ে গেছে, তাই এর মধ্যে আমি 1/2 স্পুন সয়া সস আর একটু টমেটো সস দিয়ে এটাকে ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার এর মধ্যে আমার ম্যাশড করা চিকেন আর বয়েল করা কর্নটা দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনের স্টকটা। ব্যাস, এটা একটু ভালো করে ড্রাই হয়ে গেলে আমার ফ্রাই হয়ে গেছে পুরো পুরটা। দেখো, এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে পুরোটা ভালো করে আমি মিশিয়ে নেব। হয়ে গেল আমার চিকেনের পুরটা তৈরি। এটাকে আমি এবার একটু ঢেলে নেব। এটা একটু ইয়েলো দেখতে হয়েছে, যেহেতু আমি সসটা খুবই কম পরিমাণে দিয়েছি। সসটা আর একটু বেশি দিলে কিন্তু রেডিশ ভাব চলে আসবে। এরপরে আটাটা মেখে নিলাম আর আমি তাড়াতাড়ি একটা রুটি করে নিলাম। রুটিটা বানিয়ে আমি এর মধ্যেই আবার একটা ডিমকে একটু সল্ট দিয়ে ফেটিয়ে নিয়েছি। রুটিটা যেই হয়ে গেল, আমি প্যানে একটু তেল দিয়ে ডিমটা দিয়ে অমলেটটা বানিয়ে নিচ্ছি। তারপরে আমি এর ওপরে আমার রুটিটা দিয়ে দেব। রুটিটা দিয়ে দুপাশটা একটু তেলে ভালো করে ভেজে নেব। তারপর আমি এটাকে একটা প্লেটারে রাখবো। রেখে এর মধ্যে একটু সস দিয়ে ব্রাশ করে নেব। খুব অল্প সস দিয়েছি, তাই আমি ব্রাশ করে নিয়েছি সসটাকে ভালো করে পুরো রুটিটায়। এরপরে আমি চিকেনের পুরটা দিয়ে দেব। আর চিকেনের পুরটা দিয়ে আমি একটু অয়েল পেপার নিয়ে নেব একটা। তারপরে এটাকে আস্তে আস্তে রোলের শেপ দিয়ে দেব। রুটিটাকে একটু রোল করে নিলাম আর অয়েল পেপার দিয়ে এটাকে পুরো ফোল্ড করে ফেলবো। দেখে নাও আমি কিভাবে ফোল্ড করছি। জাস্ট এভাবে ফোল্ড করে তারপরে আমার চিকেন রোল কিন্তু তৈরি হয়ে যাবে। ব্যাস, রেডি হয়ে গেল আমার এগ চিকেন রোল। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো, খেতে কিন্তু আটা হলেও খুব টেস্টি হয়। আর আমার পেজটা যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।